নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে শাপলা ভাজা। তো আমি এই শাপলাগুলো পরিষ্কার করে আমি এগুলো কেটে নিয়েছি। কেটে আমি এগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এইগুলো আর এর মধ্যে আমি নুন দেব আর হলুদ দেব। নুন হলুদ দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দেবো 10 মিনিট মতো, যাতে এর যে জলগুলো আছে সেই জলগুলো আর কি বার হয়ে যাবে, জলগুলো বেরিয়ে যাবে তার জন্য। তারপরে আমি এই 10 মিনিট হয়ে গেছে, তো আমি 10 মিনিট বাদে আমি কড়াইতে তেল দিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে নিয়ে তার মধ্যে আমি এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই শাপলাগুলো আমি দিয়ে দেব। তারপরে এই শাপলাগুলো দিয়ে আমি এটা আস্তে আস্তে ভাজতে থাকবো। তো এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে। তো এই শাপলা এইভাবে ভাজলে খেতে খুব ভালো লাগে। কিন্তু এই শাপলা জিনিসটা কি, এটা হচ্ছে এটাকে শাপলাও বলে আবার নালও বলে। তো এটা আমরা নাল বলি, কিন্তু অনেকে নাল বলে আবার অনেকে শাপলা বলে। তো এই শাপলা জিনিসটা হচ্ছে পেটটা ঠান্ডা রাখে। তো এইভাবেও খাওয়া যায়, এটা চিংড়ি মাছ দিয়েও চচ্চড়ি করেও খাওয়া যায়। তারপর এটা আবার শুক্তো রান্না করেও খাওয়া যায়। তো বেশি হচ্ছে এই ভাজাটা বেশি ভালো লাগে। তো এটা এইভাবে আস্তে আস্তে ভাজা করতে হবে যাতে ঘেটে না যায়। তো এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিতে হবে, কারণ এটা জলের জিনিস, তো এটা ওর জন্য এর মধ্যে একটু সামান্য পরিমাণে মিষ্টি দিতে হয়। চিনি বা বাতাসা বা গুড়, যেটা পছন্দ করে সেই মিষ্টি এর মধ্যে দিয়ে দিতে হয়। দিয়ে দেওয়ার পরে তারপরে এবার এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে। তো আপনারা যদি মনে করেন যে একটু ঝাল ঝাল মতো খাবেন, তাহলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা পেস্ট করেও দিয়ে দিতে পারেন, তাতেও ভালো লাগে। তো এইভাবে আমি সিম্পলভাবে করেছি। এই জিনিসটা যত সিম্পল করবে তত ভালো খেতে, কারণ এটা সিম্পলভাবে করলে এটা পেটটা ঠান্ডা রাখে, শরীরের পক্ষে খুব উপকারী। তো এইভাবে একবার করে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। তো টাটা বন্ধুরা, আজকের মতো বাই বাই। তো এইভাবে শাপলা ভাজা করে খেয়ে দেখবে। টাটা বন্ধুরা।